এই বিষয়ে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি সঞ্জয় যখন আমাকে বলছিলেন যে পুজোর বিষয়ে, তখন সঞ্জয়কে আমি বলেছিলাম, বলে দেখো আমরা রোজা রাখি করি, তোমরাও পুজো করো। তো এই যে পুজো করা বা ঈদ করা, রোজা রাখা, এগুলোতে আমরা কি দিচ্ছি, কি পাচ্ছি? আমরা শিখেছি যে ধর্ম অর্থাৎ উপরওয়ালার উপর বিশ্বাসের উপর ভিত্তি করে পৃথিবীতে আমরা এক একটা ধর্মের মধ্যে আমরা আবদ্ধ হয়েছি। এটা হচ্ছে আমাদের ধর্মবিশ্বাস। আর ধর্মবিশ্বাসকে সমাজে ছড়িয়ে বিস্তৃত করার জন্য যে বিষয়, সেটা হচ্ছে কৃষ্টি। এই যে আজকে পুজো হচ্ছে, দেবতারা দেবীরা আপনারা এখানে তাদেরকে পুজো দিবেন, এটা হচ্ছে ধর্মবিশ্বাস। কিন্তু এই ধর্মবিশ্বাসের আলোকে সমাজকে আলোকিত করার জন্য যে আয়োজনটা, এই যে পুজোয় আমরা যাদেরকে সম্মানিত করছি, এই যে আচরণ, এই যে সংস্কৃতি, এটা মূলত কৃষ্টি। ধর্ম এবং কৃষ্টিকে আমরা কানেক্ট করার চেষ্টা করি সংস্কৃতি দিয়ে। কিছুক্ষণ আগে আমাদের ছোটো ছোটো বাবা মারা এখানে নানা রকম কথক নৃত্য দিয়ে আমাদের সমাজে প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক নানা রকমের উপাখ্যান গল্প দিয়ে আমাদেরকে অনেক কিছু সংস্কৃতিগুলো আমাদেরকে বোঝাতে চেয়েছে। তো আমি তখন সঞ্জয়কে বলেছিলাম যে ধর্মটা ঠিক আছে, পুজোটা ঠিক আছে, কৃষ্টিটা কি? আমি একটু সময় নিচ্ছি, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই কথাগুলো আমাদের বলতে হবে। আমরা যখন মুসলমানরা কোনো একটা মিলাদ করি, মাহফিল করি, তখন ওখানে যাদেরকে প্রধান অতিথি করি, তারা হচ্ছেন সমাজের সবচাইতে কোটিপতি পয়সাওয়ালা ব্যক্তিবৃন্দ অথবা বড় বড় রাজনীতি। এটা আমাদের সংস্কৃতি। আমি অনুরোধ করবো, দয়া করে আপনারা একটু কথা বলবেন না, সবাই একটু কনসেন্ট্রেট করবেন। তো আমি যদি এখন সাতকানি উপজেলাতে যাই বা কোথাও যাই, যদি জিজ্ঞেস করি বাজারিয়ার কাউকে চিনেন কিনা, আমাকে 5 জনের যদি নাম বলে, দেখা যাবে ওই 5 জন ব্যক্তি হয় রাজনীতিবিদ অথবা কোটিপতি। কিন্তু যারা আমাদের সমাজকে আলোকিত করে শিক্ষা, দীক্ষা এবং সংস্কৃতি দিয়ে, সেবা দিয়ে যারা আলোকিত করে, যারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়, তাদেরকে কেউই চিনে। এটা শুধু আসলে দূরের কথা বলছি না। যদি বাদালিয়াতে আমি যদি কোনো নতুন প্রজন্মের কাউকে জিজ্ঞেস করি যে পুরনো প্রজন্মের কাউকে চিনেন, তারা সবাই উত্তর দিবে হ্যাঁ চিনি। তো কাকে চিনেন? বলবে রফিক চেয়ারম্যান, নুরুল ইসলাম সিকদার চেয়ারম্যান, আমিন চেয়ারম্যান, এইভাবে বলবে। কিন্তু যারা যুগে যুগে আমাদের শিক্ষা, আমাদের সমাজ সংস্কৃতিকে আলোকিত করে গেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা মানুষের নামও কেউ বলতে পারবে না। তখন আমি এই সঞ্জয়দেরকে অনুরোধ করেছি, বল দেখো পুজোটা ঠিক আছে, কৃষ্টিটা আমাদেরকে পাল্টাতে হবে। সমাজকে যারা আলোকিত করে আমাদেরকে সম্মান দেখাতে হবে, তাদেরকে সমাজের সবার সামনে পরিচিত করতে হবে। কারণ আমাদের প্রজন্মগুলির মধ্যে এখন এমন একটা ট্র্যাডিশন কাজ করছে, তারা সবাই রাজনীতিবিদ হতে চায়। কারণ রাজনীতিবিদ হয়ে সবাই চিনে, কেউ এখন আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না। তো এই কারণে এই যে ধর্ম এবং কৃষ্টি, এগুলোর বিষয়ে এই প্রেরণা থেকে আজকে যাদেরকে এখানে সংবর্ধনা দেওয়ার জন্য আনা হয়েছে, আমি পূজা কমিটিকে আন্তরিক অভিনন্দন দিচ্ছি। এবং এই যে বাসন্তী পুজো, এই যে চৈত্র মাসের শুক্লপক্ষে দেবী আসার যে এই যে আকুতি মিনতি এবং যে আমাদেরকে দেওয়ার যে বিষয়, এটাকে তুলে দেওয়ার যে আয়োজন, সব কিছুকে মিলিয়ে আমরা চাই আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রবর্তন করব। আমি একটু বিষয় বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে একটা 31 দফা ঘোষণা করেছিলেন, যেখানে দ্বিতীয় দফা ছিল উনি একটা রেনবো নেশন করতে চান। সেটা হচ্ছে সকল বিভেদ, বিদ্বেষ, হিংসে, দল বল ভুলে গিয়ে সবাই একটা ছাতার নিচে আসা, সব রঙের মানুষ ছাতার নিচে আসা। উনি বলেন নাই